নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে হলো সানডে, আর সানডেতে আমি সারাদিন কি করছি চলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আর অনেক অনেক ভালোবাসা দিতে হবে। তো এই টপটা দেখছো, এই টপটার বয়স প্রায় 5 বছর হয়ে গেল। 5 বছর আগে নিয়েছিলাম, বাট পরাই হয় না। তো কী ইচ্ছে হলো, টপটা আমি সামনে পেলাম বলে পরলাম। তো যাই হোক, টপটা তো পরে নিয়েছি, বাট হচ্ছে এখানে যেটা প্রবলেম, মেন প্রবলেম এই যে এইটিতে, এটা হচ্ছে বাসক পাতার রস, মানে আমার গুসগুসানি জ্বর আছে, তার জন্য ওটা খেতে হলো। বড়মশাই 1 গ্লাস ভরে দিয়ে দিয়েছে আমাকে। আর হ্যাঁ, এখনও কিন্তু বিরু আসেনি। বিরুর জন্য আমার প্রচুর প্রচুর মন খারাপ করছে। তো যাই হোক, রান্নাবান্না শুরু করেছি, তার মাঝখানে প্রচুর পেয়েছিল খিদে। প্রায় আমি অনেকক্ষণ পর দিতে খাওয়ার পর কিছু খাওয়ার ইচ্ছে করছিল না, জানোই তো ভিতরটা কেমন হয়ে যায়। অনেকক্ষণ পর চামড়ি খেয়েছিলাম আর একটু আম খেয়েছিলাম। আমের সিজনে তো আম খেতেই হবে, কেন আর কিছুদিন পর আম পাওয়া যাবে না। আর আম খেতে ভালো লাগে, বাট আমার ছেলেকে খুবই ভালো লাগে, ও আম ভীষণ ভীষণ পছন্দ করে। আর আমি জানি আমার মাঝে মাঝে ভয়েসটা একটু প্রবলেম হয়, ভিডিওগুলো প্রবলেম হয়, যেহেতু কি বলবো তোমাদেরকে, একা হাতে আমাকে সব কিছু করতে হয়। বাড়ির কাজ, বাইরের কাজ, ভিডিও ধরা, মানে সব কিছু, ভিডিও ক্যামেরাটা ধরা, এগুলো সমস্ত আমাকেই করতে হয়। তো যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর অনেক কিছু রান্না করেছিলাম আজকে আমি কিন্তু। আর বিশেষ করে এই যে রুই মাছের যে দই দিয়ে করেছিলাম না, ওটা এক ফোন থেকে দেখেই যাই হোক করেছি, খুব ভালো হয়েছিল। রান্নাটা সবারকেই পছন্দ হয়েছিল। আর মামাম কিন্তু ওই শাক বাটাটা দিয়ে বেশি খেয়েছে ভাত। মামাম কিন্তু মাছ খায় না, মাছ খায়ও নি ও। আর আমাকে কিন্তু পাটের শাকটা বেশি ভালো লাগে খেতে। আর এদিকে খাওয়া দাওয়ার পর একটু টিভিও দেখা হচ্ছিল আর কি। তারপরে সন্ধেবেলা একটু গুছাগুছি করলাম রুমটা আমি নিজের। দেখতেই পাচ্ছ, বাড়িতে তো থাকা হয় না, গুছানো হয় না। তো যাই হোক, ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে নিলাম। চারদিকটা অনেক অনেক নোংরা হয়েছিল, আর পরিষ্কার করার পর এত ভালো লাগে, এত রিল্যাক্স ফিল মনে হয়। আর এদিকে সোফার চাদরটাও কেচেছিলাম, যে নোংরা হয়ে গেছিলো সোফার কভারটা। আর এইদিকে হচ্ছে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম, পুরো ডাইনিংটাও পরিষ্কার করেছিলাম। আর চারদিকটা কিন্তু অনেক নোংরা ছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এক এক করে সব গুছিয়েছি। আর কাজ বলো না, কাজ প্রচুর প্রচুর কাজ থাকে একা হাতে, বুঝতেই পারছো। তারপরে কি একটু নিজেকেও রেডি করলাম। এতে একটু রূপচর্চা করতে হয়। তো যাই হোক, তেমন রূপচর্চা করিনি, একটু হলুদ আর একটু দই লাগিয়েছিলাম, যেহেতু একটু নোংরা লাগছিল, মুখটা ট্যান পড়ে গেছিলো। আমার গলাটা কিন্তু আগে থেকেই কালো, পরিষ্কার হয় না। তো যাই হোক, একটু ছাদে চলে এসেছি রেডি হয়ে। আর বিকেলবেলা রেডি হতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর একটা পিঙ্ক কালারের ফুল লাগিয়েছিলাম, জাস্ট খুব ভালো লাগছিলো আমাকে। আর ওয়েদারটা আবার সন্ধ্যাবেলা ভালো করেছিল, সারাদিন তো প্রচুর 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 গরম ছিল, বাপরে বাপ বলো না। আর এখানে ফুল দেখছো কতটা হয়েছে, মাধবীলতার ফুল প্রচুর হয়েছে, যা দেখতে দারুণ লাগছে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।